বংশীবদল লাঠি চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, গ্রেফতার করেছে। লাল ঝান্ডার মিছিলের কাছে এটা কোনো নতুন কথা না। আর যদি মমতা ব্যানার্জি মনে করে থাকেন, ওনার পুলিশ বাহিনী যদি মনে করে থাকে লাঠি উঁচিয়ে তেড়ে গেলে, ব্যারিকেড করলে, গ্রেফতার করলে, আঘাত হানলে, রক্তপাত ঘটালে মিছিল শেষ হয়ে যাবে, তাহলে তারা বোকামি করছে। এই মিছিল ওদের শেষ করে ছাড়বে। গণতান্ত্রিক দেশে যে কোনো নিয়ম, মিছিল, মিটিং, সভা করতে পারে, দাবি জানাতে পারে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, সরকারের কাছে দাবি জানাবে না? টেটের নামে, এসএসসির নামে, চাকরির নামে, গ্রুপ ডির নামে টাকা তুলছে তৃণমূলীরা, মন্ত্রীরা, তৃণমূলের নেতারা, আর বেকার ছেলেদেরকে ধোঁকা দিচ্ছে। তার প্রতিবাদ করে মিছিল হবে না? সমান কাজে সমান মজুরির কথা সুপ্রিম কোর্ট বলেছে, তাই রাজ্যে লাগু হবে না? কর্মচারীরা দিয়ে পাচ্ছেন না। যে পুলিশ কালকে লাঠি উঁচিয়েছে তারও দিয়ে দিদি বন্ধ করেছেন, এটা সেই পুলিশ ভুলে গেছে? তার সঙ্গে যেমন সাধারণ মানুষের রেশনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ওরকম পুলিশেরও রেশনের টাকা চুরি করে ফাঁক করে দিয়েছে। আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম। নির্বাচিত সরকার মানুষের কথা শুনে সংগঠিত প্রতিবাদের ভাষা বুঝতে চেষ্টা করে, কিন্তু ওরা তো সরাসরি নির্বাচিত হয়নি। আপনারা দেখেছেন কদিন আগে পুর নির্বাচনে কয়েকটা, উপনির্বাচনে দেখেছেন, সাধারণ নির্বাচনে দেখেছেন, মস্তানি করে, বোমাবাজি করে, গুন্ডামি করে, সব মুখ্যমন্ত্রী ভয় দেখিয়ে মানুষের ভোট লুট করেছেন। আর এই জন্যই ওরা মানুষের সামনে আসতে ভয় পায়। এটা ফাঁসিবাদী সরকার না, ফাঁসিস্ট দেশ না। মিছিল করলে, মিছিল শুরু হওয়ার আগে শহরকে অবরুদ্ধ করতে হবে। এরাই বলেছিলেন না বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, আমি লাল ঝান্ডা করি না। আর লাল ঝান্ডার ছেলেপুলেরা দেখিয়েছে বুক চিতিয়ে লাঠির সামনে, টিয়ার গ্যাসের সামনে লাল ঝান্ডার মানে কি। শুধু লাল ঝান্ডার কর্মীরা মার খায়নি, সাংবাদিকরা যারা ছবি তুলছিল, নোট নিয়ে খবর লিখছিল, খবর পাঠাচ্ছিল, তাদেরকে মারা হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি, কারণ ওরা কোনো সাক্ষী প্রমাণ রাখতে চায়নি। মনে আছে তাপস পাল যখন বলেছিল মিছিল করলে রেপ করার জন্য রেপিস্ট ঢুকিয়ে দেবো, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন বলো, কিন্তু আজকাল সব রেকর্ডিং করে নেয় ক্যামেরায়, এই জন্য লুকিয়ে চুরিয়ে বলবে, প্রকাশ্যে বলবে না। তাহলে পুলিশ তো প্রকাশ্যে গাড়ি চালাচ্ছে, ছবি উঠে যাবে, ওই জন্য ছবির ক্যামেরা ভাঙতে চেয়েছিল। ওই যে নারদা কাণ্ডে দেখেছেন, মেয়র টাকা নিয়েছে, বান্ডিল করে লুকিয়েছে তোয়ালের মধ্যে, মুখ্যমন্ত্রী বলেছেন ছি টাকা নিতে নেই, বলেছে নিবি কিন্তু ক্যামেরা ঢুকতে দিবি না, ক্যামেরায় ছবি উঠে যায়। তাহলে রাজপথে যখন শুধু সাংবাদিক না, চিকিৎসক, এই যুদ্ধের সময় হয় না, जंग के मैदान में भी ऐसा नहीं होता है। जब मेडिकल कैंप में डॉक्टर इलाज कर रहे हैं, हजारों का सर फूटा है, जिस्म फटा है, खून बहा है, हाथ पैर तोड़ा गया है, जब उनको फास्ट एड दिया जा रहा है, वहां जाकर के मेडिकल कैंप में लाठी चलाए हैं, डॉक्टरों के ऊपर हमले किए हैं, কোনো সভ্যদের সেটা হয় না। তাহলে সাংবাদিকরা মার খেলো, সাংবাদিকরা মার খেলো, চিকিৎসকরা মার খেলেন, অ্যাডভোকেটরা ছিলেন, তাদের ওপর মাস্টারমশাই, শিক্ষক, 8 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ কাউকে ওরা ছাড়েনি। তাহলে আজকেও আমাদের এই কসম নিতে হবে, আমরাও কেউ এদেরকে ছেড়ে কথা বলবো না।
जुलूस तो इससे पहले भी हुआ। रामनवमी का जुलूस निकला था, तलवार, त्रिशूल, औजार लेकर, इसी कलकत्ते में, इसी बंगाल में। उस वक्त ये ममता बनर्जी का पुलिस का हिजरों का फौज कहां गया था? दांगाबाजा যখন দাঙ্গা করে, ধুলাগড় থেকে, তেলেনীপাড়া হয়ে, বড়গড় থেকে, বাঁশবেড়িয়া থেকে, হাজিনগর হয়ে কালিয়াচক পর্যন্ত, তখন পুলিশের টিকি খুঁজে পাওয়া যায় না। আমি এই রাজ্যের পুলিশের উচ্চ পদস্থ কর্মচারীদের, হোম সেক্রেটারি আর চিফ সেক্রেটারি জিজ্ঞেস করতে চাই, যখন থানায় আগুন লাগায় দুষ্কৃতিকারীরা, তৃণমূলের দুষ্কৃতীরা সাক্ষ্য প্রমাণ লোড করতে, তখন পুলিশের লাঠি কোথায় যায়? তখন টিয়ার গ্যাস কোথায় যায়? যে পুলিশ নিজেকে হেফাজত করতে পারে না, তারা এই রাজ্যের মানুষকে হেফাজত করতে পারে না। আর কালকে কয়েকজন পুলিশ অফিসার, ওদের পুলিশ বলতে ঘেন্না করে, পুলিশের একটা ট্রেনিং হয় যেখানে নকল ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী, ভেজাল পিএইচডি করা শিক্ষামন্ত্রী, সেখানের পুলিশের অফিসারদেরও সব শিক্ষা জলাঞ্জলি চলে গিয়েছে, তারাও সব ভেজাল হয়ে গিয়েছে, সব ট্রেনিং ভুলে গেছে। কোন আইনে মিছিল করার জন্য, প্রতিবাদ করার জন্য ধরতে পারে না। যখন হেস্টিংস থেকে আমাদের ক্যাম্পের উপরে লাঠি চালাচ্ছে, প্রতিবাদ করেছি, ধর্ণা দিচ্ছি, আমি তার বর্ণনা দেব না। পুলিশ অফিসার বলল আপনাকে গ্রেফতার করা হয়েছে, গাড়িতে নিয়ে ঘোরাচ্ছে, কোথায় ঢোকাবে বুঝতে পারছে না। তারপর লালবাজারে নিয়ে গেছে, ফোনে জিজ্ঞেস করছে বীরভূমে নবান্নতে। এখন দিদির সঙ্গে কথা বলছে না অনুব্রতর সঙ্গে কথা বলছে আমি জানি না, কারণ অনুব্রত বলেছিল পুলিশের গাড়িতে বোমা মারতে হবে, মনে আছে? তারপর হেয়ার স্ট্রিট থানা নিয়ে গেছে, 5 ঘন্টায় কোন ধারা লাগাবে, কি কেস করবে লিখতে পারেনি। লকআপে চলুন, লকআপে চলুন। আমাদের প্রাক্তন এমপি ডক্টর রামচন্দ্র ডোম, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে। আমি বলেছি ওই অফিসারদেরকে এখান থেকে দিল্লির এসসি এসটি কমিশন পর্যন্ত আর মোহাম্মদ সেলিম এমপি হিসেবে পার্লামেন্ট পর্যন্ত তোমাদের টানবো। পুলিশ আমাদের উপর কি কেস করবে? আমরা কালকে ওই হেয়ার স্ট্রিট থানায় লকআপে বসে ওই কলকাতা পুলিশের উপরে এফআইআর লাগিয়েছি এবং বাধ্য করেছি এফআইআর নিতে, যে তোমরা অন্যায় করেছো, আইন মানোনি। তারপরে অফিসাররা ভয় পেয়ে বলছে আপনারা চলে যান, ছেড়ে দিচ্ছি। আমাকে ধরেছেন কেন জানান, তবে তো যাবো। যারা বলছিল লকআপে ঢুকুন, এবার হচ্ছে আপনার লকআপ থেকে বেরিয়ে আসো, না বেরোবো না। আগে বলতে হবে কোন অপরাধে ধরেছো। 1, 2, যতজন আমাদের কর্মী সমর্থক পথচারীকে ধরেছো তাদেরকে ছাড়তে হবে। জানবো সবাই ছেড়েছে, তারপরে কত বড় পুলিশ মিথ্যেবাদী, কলকাতা পুলিশের মিথ্যেবাদী। তারা আমাদের বললো সব জায়গা থেকে ছেড়ে দিয়েছি, ফোন করেছি, হেয়ার স্ট্রিট থানা, ময়দান থানা, হেস্টিংস থানা, লালবাজার সেন্ট্রাল লকআপ সব খালি হয়ে গেছে। তখন আমরা বেরিয়ে এসছি। পরে বেরিয়ে আসার পরে জানলাম যে লালবাজারে তখনও 12 জন আমাদের কমরেডকে ওরা ধরে রেখেছে এবং মিথ্যা মামলা সাজাচ্ছিল সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য। মমতা ব্যানার্জি, সম্পত্তি নষ্ট করার যদি আইন কখনো প্রয়োগ করতে হয়, সবচেয়ে আগে আপনাকে কুল চূড়ামণি আপনাকে ধরতে হবে। সবচেয়ে বেশি সম্পত্তি আপনি নষ্ট করেছেন। নারদায়, সারদায়, রোজ ভ্যালিতে এই এখানকার এমপি তৃণমূলের এই জায়গা থেকে যে জিতেছে, চুরি করে, টাকা ভাগ করে, গরিব মানুষের লুটের টাকা নিয়ে ইউরোপে বেড়াতে গিয়েছে আর মিথ্যা ডকুমেন্ট দিয়েছে। মমতা ব্যানার্জি ভুবনেশ্বর থেকে দিল্লি গিয়েছেন তাকে ছাড়িয়ে আনার জন্য, আর যারা বলেছে ফসলের দাম দাও তাকে জেলের মধ্যে পড়ছে। এই অন্যায় মেনে নেবে না বাংলার মানুষ। আর পুলিশের যদি তাকত দেখাতে হয়, দাঙ্গাবাজদের বিরুদ্ধে দেখাও, फरका परस्ती के खिलाफ दिखाओ, सांप्रदायिकता के खिलाफ दिखाओ। गांव से आए हुए मासूम किसानों को
तुम अपना जुल्म ढाके ये नहीं कह सकते कि हम बहुत बड़ा बहादुर हो गए हैं। खून आखिर खून है, खून आखिर खून है, टपकता है तो जम जाता है। जुल्म आखिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है।